হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, চলো। তো আজ আমি বানিয়েছিলাম চিকেন ক্যাপসিকাম দিয়ে। আচ্ছা, তোমরা কারা কারা ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে আমি কোনোদিনও বানাইনি। তো এই দেখো, এদিকে আমি মশলা করব বলে সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম, আর মশলাটাও করে নিয়েছি। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি এই ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করছি, তো কেমন কি হয় তো বলতে পারছি না, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করিনি। তো চিকেন রান্নাটা কেমন কি হয়েছে সেটা ভিডিওর লাস্টে দেখতে পারবে। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই অল্প করেই চিকেন বানিয়েছি, যদি খারাপ হয় খেতে তাহলে তো অনেক বকা খেতে হবে আমাকে। তো দেখো, প্রথমে আমি আলুগুলোকে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো তারপর এক এক করে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। এই দেখো, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। তো কোচবিহার থেকে দিদি দাদাও আজই এসেছিলো, আর ওদের জন্য আমি রেখেও দিয়েছিলাম চিকেন, রাতে খাবে বলে। প্রথমবার রান্না করছি বলে কথা, ওদের টেস্ট না করালে হয় বলো তো? তো কেমন কি হয়েছে ভিডিওর শেষে তোমরা রিভিউ দেখতে পাবে ওদের। 2 মাস হয়ে গেছে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো এতদিন পর এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো পুরোটা দেখো, স্কিপ করো না। আর এদিকে দেখো, রান্না করার মাঝে মা এসে দেখছিল যে আমি সব কিছু ঠিকঠাকভাবে করছি কি না। তো কিছুদিন আগে আমি কোচবিহার গিয়েছিলাম, কোচবিহার রাসমেলায়। তো সেখানেও ব্লগ বানিয়েছিলাম, এডিটিংয়ের জন্য তোমাদের সাথে শেয়ার করাই হয়ে উঠছে না। খুব তাড়াতাড়ি সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে অবশ্যই করে দিও, আর পাশের বেল আইকনে ক্লিক করে দিও, যাতে ব্লগ পোস্ট করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো, চিকেনটা প্রায় হয়েই এসেছে। আচ্ছা, তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কোচবিহার রাসমেলার ব্লগগুলো তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি, তার একটাই কারণ তখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আর গলার আওয়াজ একদম বসে গিয়েছিল, তার জন্য আর ভয়েস ওভারই করতে পারিনি। কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে সেই ব্লগগুলো শেয়ার করব। আর এদিকে দেখো, আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট। চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো। আমি বেশি ঝোল রাখিনি, একটু শুকনোই রেখেছি, এমনই খেতে ভালোবাসি তাই। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এই যে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জানো তো, ব্লগ এডিট করতে এত ল্যাদ লাগে যে সেই করে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করাই হয়ে উঠছে না। কিন্তু এখন থেকে ঠিক করেছি যে আমি প্রায় তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, আমার স্যান্ডেলটাকে অ্যাভয়েড করো, এটা ঘরে পরা স্যান্ডেল বাবার, সেটাই আমি তখন পড়েছিলাম। আর তোমরা কেমন টাইপের ব্লগ দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা চিকেন খেতে বেশি ভালোবাসো না মাটন? আমার তো মাটন খেতে বেশি ভালো লাগে। তো আমার এদিকে চিকেন রান্না কমপ্লিট। তো নামানোর আগে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এই তো রেডি আমার ক্যাপসিকাম দিয়ে চিকেন। দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো তো চলো এবার বাবার খেয়ে কেমন লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে? বাবা হিন্দিতে আমার প্রশংসা করে দিল। তো তারপর আমি খেতে বসে গেছি। মা আগে পেঁয়াজ কলি আলু ভাজা করেছিল আর আর মাছ করেছিল। তো আর মাছ আমার ভালো লাগে না তাই আমি খাইনি। তো পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে খেয়ে তারপর আমার রান্না করা চিকেন দিয়ে খেলাম। তো সত্যি দারুণ হয়েছিল খেতে। আমি নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি। সত্যি বলতে নিজের রান্না করা খাবার সেটা যাই হোক না কেন, যদি কেউ খেয়ে বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তখন আলাদা একটা শান্তি লাগে। তো তারপর সন্ধেবেলা দিদি এসেছিল, দিদি এসে আবার চিলি চিকেন রান্না করছিল, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে মাকে যেন কি বলছিল দিদি, যাই হোক। আর এদিকে দেখো, চিলি চিকেন রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে, এবার এক এক করে পকোড়াগুলো করে নিচ্ছে। আর এখান থেকে কতগুলো যে গায়েব হয়ে গেছে সেটা আর কি বলবো তোমাদের। আচ্ছা, তোমরা কারা কারা এমন করো আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো, চিলি চিকেন প্রায় হয়ে এসেছে। তো আমার বানানো চিকেন দুপুরে বাবার খেয়ে কেমন লেগেছে সেটা তো তোমাদের শুনিয়ে দিয়েছি। তো এবার দাদার কেমন লেগেছে খেয়ে চলো সেটাও তোমাদের অনেস্ট রিভিউ দিবা। বলো, বল কেমন হয়েছে? আমি তো বানাইছি আমার রান্নাটা
এটা তুই বানিয়েছিস? হ্যাঁ। আমি এবার মুখে কথা বলতে পারি না। তো কেমন হয়েছে বল? সত্যি ভালো হয়েছে? তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই সকলকে।